প্রথমে এখানে আমি মসুরির ডাল নিয়েছি 1 কাপ, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ করে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে মসুরির ডালগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব। এদিকে 4টা ডিম ভেঙে নিচ্ছে, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে দিলাম, আস্ত জিরা 1 চামচ, শুকনো মরিচ 2টা, পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা 1 চামচ করে দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম 1টা আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। সবগুলো ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। তারপরে মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে ঝোল দিয়ে দিচ্ছি, পানি 2 কাপ দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি ভালোভাবে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। বলক উঠে আসলে রান্নাটা একদম রেডি। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার রান্না। এভাবে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।